তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। অনেকদিন পরে আবার সুজয়দা, অনেকদিন পরে তোর মুখে একটা মানে সাংঘাতিক আহ্লাদ হয়ে গেছে, আমাকে দেখে বুঝতেই পেরেছি, খুশি হয়ে গেছিস আর কি। একটা কথা মানতে হবে, এই যে স্মার্টিজ এর যে নতুন সম্ভার, রবীন্দ্রনাথের স্ক্রিবলস, ডুডলস, এইগুলো সমস্ত কিছু দিয়ে এইরকম কাজ বহুদিন পরে দেখলাম। আসলে অনেক বছর আগে চৈতালি দাশগুপ্ত পদ্ম পোশাক তৈরি করেছিলেন এবং কেয়াদি প্রথম রবীন্দ্রনাথের ডুডলস, তারপরে ওই তোর চিত্রকল্পগুলো, সেগুলো হয় কোস্টার্সে বা কুর্তায় নিয়ে এলেন। তখন একটা মানে কি বলবো, একটা জোয়ার এসেছিল ফ্যাশন জগতে। আর স্মার্টিজ যেটা করলো সেটাকে আবার ফিরিয়ে আনলো, এবং এমন একটা সময় ফিরিয়ে আনলো যে সময় আমাদের নতুন প্রজন্ম, যারা যুব প্রজন্ম, এবং যুব শব্দটার কিন্তু কোনো লিঙ্গ নেই, সমস্ত লিঙ্গ নির্বিশেষে যুব প্রজন্মের কাছে রবীন্দ্রনাথকে কিভাবে আদৃত করে তোলা যায়, একটা খুব সহজ কথা বলি, জনপ্রিয় করে তোলা যায়। একদম, মানে উনি যে জনপ্রিয় নন তা নয়, আরো বেশি জনপ্রিয়, আরো বেশি আদৃত করে তোলা যায়, সেটা কিন্তু স্মার্টিজ যে এই যে চিত্রকল্পের এই যে ডুডলস এর ব্যবহার, স্ক্রিবলস এর ব্যবহার, তার মাঝে মাঝে লেখা, এইটা কিন্তু এখন আবার ফিরে আসছে গ্রাফিক আর্টের হাত ধরে। গ্রাফিক আর্ট দিয়ে ধর নোটবুকস তৈরি হচ্ছে, ইভেন আমরা ডুডলিং করছি, আরো একটা জিনিস এটার মধ্যে দিয়ে উঠে আসে, ইলাস্ট্রেশনস, মানে বইয়ের ইলাস্ট্রেশনস করে, পূর্ণেন্দু পত্রী যে ইলাস্ট্রেশনস করতেন, সেটা মানিকবাবু করতেন, সত্যজিৎ রায় করতেন, আর মে মাসে তো ওনারও জন্মদিন আসছে, এগিয়ে আসছে। আর বিজ্ঞাপন জগতে তো ইলাস্ট্রেশনস এর কাজটা একটা বড় কাজ। তো আমাদের সব বিজ্ঞাপন জগতের বন্ধু বান্ধবরা নানান রকম ডুডলিং করে, সেগুলো দেখার মতো। আর সেই পেন্সিল ধরে যেভাবে ওটা ছড়িয়ে যায়, একটা ছবির কথা মনে পড়ে গেল, জানিস, তপন সিংহর নির্জন সৈকতে তার শেষ দৃশ্যটা, যেখানে শর্মিলা ঠাকুর একটু একটু করে অনিল চ্যাটার্জির পদচিহ্ন অনুসরণ করতে করতে ওই বালু রাশির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সমুদ্র সৈকতে, আস্তে আস্তে একটু একটু এগিয়ে গিয়ে না অনিল চ্যাটার্জির পুরো জিনিসটা কিরকম ইট লুকড অলমোস্ট লাইক এ ডুডল, মানে ইলাস্ট্রেশনের মতো হয়ে গেল আর কি, একটু একটু করে এগিয়ে যেতে, মানে অনবদ্য লেগেছিল। আমি ডুডলিং এর মধ্যে অনেক সময় খুব একটা অব্যক্ত লিরিসিজম খুঁজে পাই, যেটা আমার মানে I don't know, Smarties is possibly getting us back a bit of the lyricism that we miss out on everyday life. মানে আমরা তো টি-শার্ট বানাচ্ছি fuck the patriarchy বলে, বা বিভিন্ন রকম স্টেটমেন্টস উঠে আসছে, যেগুলো এই সময়কার কথা। Of course we are fighting against patriarchy, we are fighting against so many things, কিন্তু এই যে হারিয়ে যাওয়া মানে একটা লিরিসিজম, সেই অব্যক্ত লিরিসিজমটাকে স্মার্টিজ কিন্তু এই ডুডলের মধ্যে দিয়ে, কিছু কিছু ক্ষেত্রে এই ডুডলস এর মধ্যে একটা রবীন্দ্রনাথের নিজস্ব রাজনৈতিক চেতনাও কাজ করছে, যেমন কাজ করছে রোমান্টিক সত্তা, কিছুটা তার ছেলেবেলাকার স্মৃতি, শিশুবেলাকার বেড়ে ওঠা, এই সবটা তো থাকে। যিনি ডুডল করেন, যিনি রবীন্দ্রনাথ ডুডল করছেন, তার মানে তার তো তুই যেটা বললি যে মেন্টাল হেলথের ক্ষেত্রে যারা থেরাপিস্টরা বলছেন যে ডুডল করার জন্য, বা ডুডলিং এর থেকে অনেক কিছু অর্থবহ হয়ে উঠছে, সেটা তো গুরুত্বপূর্ণ বটেই আমার কাছে। তুমি যেই কালেকশনটা পরে আছো বা যেটা আমাদের নতুন চিন্তাধারা, আমরা এটার নামটা হচ্ছে বেসিক্যালি ওয়্যারেবল বেঙ্গলি লিটারেচার। আচ্ছা, ওয়্যারেবল বেঙ্গলি লিটারেচার। দেখ, এখন তো অ্যাফোর্ডেবল আর্ট, ওয়্যারেবল আর্ট, আর্টওয়্যার, এইসব নাম উঠে আসছে, এবং এটা যত বেশি হবে তত বেশি একটা জেনারেশন, একটা সমাজ সমৃদ্ধ হবে। তো আমাদের কাজ ওটাই যে এটাকে আরো সহজ করে মানুষের কাছে তুলে ধরা, যাতে তারা আবার নতুন করে তাদের রুটসটাকে দেখতে পায়। আমার সেটুকুই মনে হয়, একটা সাব ক্যাটাগরি সৃষ্টি হলো, স্মার্টিজ করতে পারলো, এটা কিন্তু আবার
আরেকটা জায়গাতেও খুব গুরুত্বপূর্ণ, সেটা ইকোনমিক পার্সপেক্টিভ, মানে অর্থনৈতিক যে অবলোকন। সেটা কি, যারা বিদেশে থাকে 25শে বৈশাখ দিন সকালবেলা তারা সাদনে অ্যাভিনিউ বুলেভার্ড, নবনালন্দার রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান হয়তো দেখতে যেতে পারছে না, সরাসরি শুনতে পাচ্ছে ইন্টারনেটে, ফেসবুক লাইভ বা অন্য কোনো কিছু লাইভের মাধ্যমে। তারা তাদের সংস্কৃতিকে আরো বেশি আঁকড়ে ধরে বাঁচতে চায়, কারণ তারা দেশের বাইরে থাকে। এবং সেখানে রবীন্দ্র জয়ন্তী কিন্তু শুধুমাত্র ওই দিনটাতেই হয় না, রবীন্দ্রনাথের যেদিন জন্মদিন, তারা সারা সপ্তাহ জুড়ে কাজ করে। তাদের যদি উইকেন্ডে মানে তারা উইকেন্ডে মানে যে কারণে বলা হয় যে তাদের পুজো হচ্ছে সপ্তাহান্তের পুজো। এবার সপ্তাহান্তের রবীন্দ্র পুজো তারা কিভাবে করবেন, তো একমাত্র মানে সেই সিদ্ধান্ত তো তাদের। আর একটা কথা জানিয়ে রাখি যে আমি 25শে বৈশাখ কলকাতার বিভিন্ন যেসব অনুষ্ঠান হয় তাতে আমি খুব একটা অংশগ্রহণ করি না। আমি কোথাও একটা চলে যাই, যেমন এই পডকাস্ট বা এই রিল বা এই জিনিসটি মানুষ যখন দেখবেন তখন আমি হয়তো শান্তিনিকেতন। হ্যাঁ, এবং আমি না আসলে মানে ওই দিকে দিকে দশে দশে রবীন্দ্রনাথকে নিয়ে একটা অদ্ভুত কি বলবো কোলাহল সৃষ্টি করা, সেইটা আমি পারি না এবং আমি পছন্দ করি না। আর যেটা সব থেকে বেশি অপছন্দ করি সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথকে না বুঝে তাকে শুধুমাত্র স্মরণ করা, তাকে বুঝতে হবে, কাউকে বুঝতে গেলে তাকে স্মরণ করা। এই যে এইগুলোই নিল ডুডলস, এগুলোর তো একটা কারণ আছে অবশ্যই। আমরা প্রথমেই বলেছি যে রবীন্দ্রনাথের যে মনন এবং মনের বিস্তৃতি, তার মনের যে আলোকবর্তিতা, তার তো কোথাও একটা বিচ্ছুরণ ঘটেছে। এটা বারবার করে বিভিন্ন সময় তার খাতা, তার খসড়া আমরা দেখতে পাচ্ছি। আমার বাড়িতেই রয়েছে রবীন্দ্রনাথের এরকম খসড়া, এরকম ক্যালিগ্রাফি বা ডুডলও রয়েছে। এগুলো প্রত্যেকটা বিভাজন আছে, আলাদা আলাদা বিভাজন। একদম শেষে গিয়ে একটাই কথা বলবো যে রবীন্দ্রনাথের জন্মদিন, মৃত্যুদিন এগুলো ফিরে ফিরে আসবে, হয়তো একটা উদযাপনের হেতু হয়ে উঠবে, কিন্তু সেটাকে কোলাহলে পরিণত না করে তাকে বরং যদি আমরা এইভাবে দেখি যে রবীন্দ্রনাথের যে কথাগুলো বা তার ভাবনাগুলো কিভাবে আমাদের মন, সমাজ, মানবিকতাকে সমৃদ্ধ করবে, এবং তার একটি বিস্তৃতি যদি আপনার পোশাকে থাকতে পারে, তাহলে আমি বলবো যে স্মার্টিজের এই নতুন কালেকশন আপনাদেরই জন্য। এবং ওয়্যারেবল বেঙ্গলি লিটারেচারের এই প্রয়াসকে আমি মনে প্রাণে সাধুবাদ জানাই, কারণ একজন শিল্পী হিসেবে, একজন পড়ুয়া হিসেবে, একজন ছাত্র হিসেবে, সাহিত্যের একনিষ্ঠ ছাত্র হিসেবে আমার কাছে এর থেকে বেশি বড় পুরস্কার আর কি হতে পারে কমপক্ষে আমার জানা নেই। আমরা যারা এই পোশাক পরবো বা পোশাকের কথা আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে বলতে পারবো, তাদের কাছেই আমরা পৌঁছে দিতে পারবো ফাইনালি যে এইটা শুধুমাত্র একটা প্রোডাক্ট নয়, এটা কিন্তু আসলে it's also a very important tool for societal transformation. এটুকুই আমার বলা। নমস্কার।